আপনি আমরা সম্পদ জমা করি, আমার কার জন্য সম্পদ জমা করি? আপনি একবার চিন্তা করেন, আপনি যদি চিন্তা করে দেখি, আমি এই কষ্ট করে সারাটা জীবন কষ্ট করে আমি সম্পদ জমা করলাম, এত কিছু করলাম, গাড়ি বাড়ি সব কিছু করলাম, আমার আপনার এই দেহটা, এই জানটা যদি আমার আপনার থেকে বাহির হয়ে যায়, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার আমার নামটা পরিবর্তন করে দিবে, আমার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। আমি আব্দুর রহমান আর আব্দুর রহমান থাকবো না। যখন আজরাইল আলাইহিস সালাম আমার এই জান কবজ করে নেবে, তখন তো আব্দুর রহমান না, তখন আমাকে মরহুম আব্দুর রহমান বলবে। কি বলবে? মরহুম আব্দুর রহমান বলবে, আব্দুর রহমান আর বলবে না। তাহলে এত কষ্ট কেন করলাম? আমি আপনি ইন্তেকাল করার পরে সঙ্গে সঙ্গে আমার জানটা যখন বের হয়ে যাবে, তখন তো আমাকে মরহুম আব্দুর রহমান বলবে। আরে ভাই, হাতের মধ্যে দামি আংটি আর ঘড়ি আর মোবাইল ফোন যা কিছু আছে, শরীরে দামি দামি কাপড়, সেগুলো তো খুলে রেখে দিবে, সবকিছুই তো রেখে দিবে। তাহলে আমি কার জন্য কি করবো? এত জীবনে হয়তো সম্পদ সঞ্চয় করে কার জন্য রাখবো বলেন? আরে আমার আপনার দুনিয়াতে সবচাইতে প্রিয় যিনি স্ত্রী, উনি তো আমাকে বাসা থেকে বের করে দিবে। মৃত্যুর পরে তো আমাকে 1 ঘন্টা বা 1 রাতের জন্য বাসায় রাখবে না, বাসা থেকে বের করে দিবে। তাহলে আমি কার জন্য কি করলাম? আর যে সন্তানের জন্য আমার জীবনটা শেষ করছে, এই সন্তান তো আমি মরার 3 দিন পর থেকে সম্পদ ভাগ করার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। তার কার জন্য কি করলাম? এজন্য ভাই, আসুন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ ছেড়ে দেই, গুনাহমুক্ত জীবনযাপন করি। গুনাহমুক্ত জীবনযাপন যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জীবন, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সফলতার জীবন হবে। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই বর্তমান সময়ে ইবাদত কম,